2026 বিশ্বকাপ নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওতে কিছু তথ্য এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে অন্তত পক্ষে এতটুকু বুঝতে পারবেন যে আসলে বর্তমান 2026 সালের বিশ্বকাপে কিভাবে আপনি বুঝবেন, কিভাবে আপনি নিশ্চিত ধারণা করতে পারবেন যে আসলে কোন টিম আসলে বিশ্বকাপটা এমন প্রতিটি প্লেয়ার দুই দলেরই যদি সেটা খারাপ দল হয় তারপরও কিন্তু চেষ্টা করবে নিজের জীবন দিয়ে নিজের দেশ নিজের মাতৃভূমিকে সেভ করতে। গোল যদি দিতে নাও পারে তারপরও কিন্তু সেভ করবে। গোল খাওয়া থেকে কিভাবে ঠেকানো যায় সবচেয়ে মূল ভূমিকা রাখে। দেখেন, হিসাব করি, গতকালকের ম্যাচটাকে যদি ফলো করি, স্পেন কি করছে, অসংখ্য চান্স কিন্তু মিস করছে, অসংখ্য চান্স কিন্তু তারা পেয়েছিল গোল করার জন্য, কিন্তু তাদেরকে ওইভাবে সুযোগ দেওয়া হয়নি। যে গোল তারা যে সুযোগগুলো তৈরি করছিল সেগুলোকে কিভাবে মিস করানো যায়, বিপরীত দলের টার্গেট এটাই ছিল। তারা জানে যে আমরা গোল করতে পারবো না, স্পেনকে আমরা গোল দিতে পারবো না, বাট নিজেরা যাতে কোনো গোল না খাই। ফার্স্ট ম্যাচ কিভাবে তারা স্পেনকে শূন্যতে 90 মিনিট ম্যাচটাকে ফিনিশ করলো। এখান থেকে অবশ্যই আপনার ধারণা হওয়া উচিত যে আসলে বিশ্বকাপ মানেই আলাদা। এটা কোনো ক্লাব বা কোনো কিছু না যে প্লেয়ারের গাফিলাতি থাকবে বা ক্লাবের কোনো ষড়যন্ত্র থাকবে। এইখানে ষড়যন্ত্রের কোনো সুযোগ নেই। বিশ্বকাপের এই একটা বিষয় আপনি মাথায় রাখবেন যে যা হবে মাঠে এখানে কারো হাত থাকতে পারে না। হ্যাঁ, হাত থাকবে কখন? যখন একটা টিম বুঝতে পারবে যে আসলে আমরা তো নিশ্চিত, এখন না, সেটা নকআউট পর্বে গিয়ে, যখন হারলে বিদায় এরকম সময় গিয়ে যদি কোনো টিম বুঝে যে আমরা তো হারলেও বাড়ি যাব, জিতলেও বাড়ি যাব, তাহলে তখন কি করবে? ওই ম্যাচগুলোর হিসাব আলাদা, কিন্তু বর্তমান যে শুরুর ম্যাচ এইগুলা খুব টাফ। এই ম্যাচগুলো অত্যন্ত দুর্দান্ত ফর্ম করবে। তারা চেষ্টা করবে, প্রত্যেকটা দল প্রত্যেকটা দেশ চেষ্টা করবে জীবন দিয়ে হলেও নিজের দেশকে নিজের মাতৃভূমিকে টিকিয়ে রাখার। এই যুদ্ধে কে পরাজিত হবে কে অপরাজিত থাকবে সেটা ডিসাইড করবে সেই 90 মিনিটে। ফুটবল মানেই একটা সুযোগ, একটা গোল। পুরো 90 মিনিটের স্কোরবোর্ড চেঞ্জ করতে এই একটা সুযোগ যে কোনো সময় এটা হতে পারে। তারপরে দেখেন আপনি গতকালকের বেলজিয়াম, আর তারা নিজেরা কিন্তু খেলে গোল করতে পারেনি। যে গোলটা হয়েছে 1-1 সেটা হলো ওন গোল। ইফতির মাঠে মোহাম্মদ, ওই হিসাবটা যদি আপনি একবার করেন, শুরুর দিকে বেলজিয়াম মনে করছিল তাদেরকে ছেড়ে দিয়ে খেলার, কিন্তু সর্বপ্রথম গোলটা কিন্তু তারাই করছে। মোহাম্মদ সালা দুর্দান্ত ফর্ম, কালকে তার অবদান অনেক বেটার। আক্রমণগুলো আপনারা যদি দেখেন, মোহাম্মদ সালার টিমের যে আক্রমণগুলো যদি আপনি একবার দেখেন অবাক হয়ে যাবেন যে কী করছে তারা। কাউন্টার অ্যাটাকের আপ্রাণ চেষ্টা, কিন্তু মিস করছে। তাদের যে কটা সুযোগ ছিল প্রত্যেকটা সুযোগই যদি খালি সঠিক নিশানা লাগাতো প্রত্যেকটাই গোল হতো। বেলজিয়াম কালকে ভাগ্যের জোরে ড্র করছে, না হলে কিন্তু হেরে যায়, কারণ তারা নিজেরা খেলে কোনো গোল করতে পারে নাই। যে গোলটা হয়েছে হাফটাইমের পরে, লুকাকু মাদ্রিদ যখন উঠে নামলো, সে নামার সঙ্গে সঙ্গে 1 মিনিটে গোলটা কিন্তু হয়েছে। সবাই মনে করছে যে সেই গোলটা করছে, কিন্তু যেহেতু সে গোল কিপারের সঙ্গে ছিল, কিন্তু না, গোলটা হয়েছে তাদের নিজেদের পায়ে লেগে নিজেদের জালেই গোল। ফুটবলকে কখনোই বিশ্বকাপকে ছেড়ে দেওয়ার মতো না, আপনি যেভাবেই দেখেন না কেন। এই যে পয়েন্ট এখন বর্তমান যে ম্যাচগুলো হচ্ছে এগুলোতে শুধুমাত্র পয়েন্ট কালেক্ট হচ্ছে। কে কোন দল কয়টা গোল করবে, কোন দল কয়টা গোল করবে না, কোন দল শূন্যতে থাকবে, এই জন্য যে যত গোল করতে পারবে তার পয়েন্ট তত বৃদ্ধি পাবে। আর পয়েন্ট টেবিলে যে এগিয়ে থাকবে সেই নকআউট পর্বে চলে যাবে। আর নকআউট পর্বের হিসাব অন্যরকম। আপনারা আমাদের সাথেই থাকুন, অবশ্যই আপনাদেরকে জানানো হবে যে আসলে নকআউট পর্বের খেলাগুলোর সিস্টেম কীরকম। এখন আসি মূল কথায়। বর্তমান আপনি দেখবেন তাহলে আপনি কীরকমভাবে টার্গেট করতে পারেন। সম্পূর্ণ আপনি আমার যুক্তি অনুযায়ী, আমার বিবেক, আমি যেটা বুঝি সেই অনুযায়ী যদি আপনি এরকম করেন, হ্যান্ডিক্যাপ নামে একটা অপশন আছে, সেই হ্যান্ডিক্যাপে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে যেই টিমটা একদম খারাপ
বিশ্বকাপে খারাপ বলতে কোনো কিছু নেই ফুটবলে, সবাই খারাপ সবাই ভালো। আমি তো গোল দিতে পারবো না, এটা আমি বুঝে গেছি, কিন্তু আমি গোল খাবো না। 11টা প্লেয়ারই গোল ডিফেন্স সামলা সবাই, তখন কি করবে একবার ভেবে নেন। যেহেতু পয়েন্টের খেলা, গোল করলেই পয়েন্ট বৃদ্ধি পাবে, আমি গোলও করবো না, গোলও খাবো না। এরকমটা যদি কোনো দল বুঝে যায় তাহলে বুঝবেন যে ওই দলে গোল হওয়া খুবই টাফ। আর যারা গোল করার আপ্রাণ চেষ্টা করবে তারা শুধুমাত্র ওই যে জার্মানি ভার্সেস খেলা হলো না 7-1, ওইরকম গোল করার চিন্তা ভাবনা কখন করা লাগবে। আমি যে টিমের সঙ্গে গোল করতে পারবো, যাদের সঙ্গে পারবো না তাদের সঙ্গে গোল করার চিন্তা ভাবনা নিয়ে যদি মাঠে নামি, তাহলে 7টা কেন 14টা গোল খাইতেও সময় লাগবে না। সুযোগের অপেক্ষা করতে হবে, কাউন্টার অ্যাটাক কখন পাবো সেটাই গোল। কারণ ভালো টিম গোল করার জন্য পুরা মাঠে প্লেয়ার সরানো, খারাপ টিম শুধুমাত্র তাদের গোলকিপার। একটা কাউন্টার অ্যাটাকে পাইলে দেখবেন যে ডিফেন্সও নাই, এরকমটাই কিন্তু। এই জন্য হ্যান্ডিক্যাপে যাবেন, যাওয়ার পরে সুন্দর মতো সিলেক্ট করে ফেলবেন। খারাপ টিমের চেয়ে ভালো টিম যেটা, সেটা 3টা গোল বেশি করুক বা 4টা গোল বেশি করুক, 2টা গোল বেশি করুক, গোল করে আমাকে হারা, এরকমটাই। আসলে বুঝে গেছেন মানে ভিডিওতে আমি কি বলতে চাইতেছি আপনাদেরকে। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত ভিডিও আরও ক্লিয়ারভাবে দেওয়ার চেষ্টা করব সেটা দেখে। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বিশ্বকাপের টিমগুলো সম্পর্কে জাস্ট আইডিয়া দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটা